একজন সন্তান সার্থক তখনই যখন তার মা বাবাকে সম্মান করে, তার মা বাবার প্রতি শ্রদ্ধা জড়ে। আজকে তারই প্রতি আমি এখানে এসে যা দেখলাম, কারণ আমার একটা ইমোশন কাজ করে, কারণ আমি শেখ কামালের বন্ধু ছিলাম, আমরা ক্রিকেট খেলতাম একসাথে, 32 নম্বরে বউ গেছি, সেই সুদারে মণিভাইকে আমরা অনেক কাছ থেকে দেখছি এবং এই পরিবারের সাথে একটা অন্যরকম সম্পর্ক। আজ তারই সুযোগ্য পুত্র আজকে এত সুন্দর একটা হাসপাতাল তার মায়ের নাম মাকে উৎসর্গ করে দিয়েছে, সেজন্য আমি সত্যি তার কাছে কৃতজ্ঞ এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই মায়ের নামে উৎসর্গ করা এই হাসপাতালটা যা যা করা দরকার আমি করব। মা ও শিশু কেন্দ্রের যে কল্যাণের যে হাসপাতালটা, যে এখানে মা এবং শিশু দুইজনেরই আমাদেরকে কেয়ার করতে হবে, দুইজনেরই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই সমস্ত হাসপাতালে এসে আমি কয়েকটা খাতা কয়েকটা আমি জিনিস দেখলাম, যেখানে যে অ্যান্টিনেটাল চেক আপ, যেটা প্রসবের আগে যে চেক আপটা সেটা করা হচ্ছে কিনা, আমি দেখলাম যে না, ভালোভাবেই এখানে সেটা তারা মেনটেন করছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আরেকটা জিনিস আমি বলি, এখানে যারা মহিলা ডাক্তার আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি যে দেখেন, মায়েদেরকে যখন আপনারা দেখবেন, একটা জিনিস বাংলাদেশে খুব কমন, যেটা আমাদের সাধারণ মায়েরা ইগনোর করে এবং তার যত্ন নেয় না, যেমন ব্রেস্ট ক্যান্সার। আপনাদের এখানে যখন মারা আসবে, আপনারা সেই জিনিসটাও খেয়াল করবেন তাদের ব্রেস্টে কোনো লাম্প আছে কিনা। এবং আমি আপনাদেরকে বলে যাই, আপনারা যদি সেরকম কোনো রুগী পান, আমাদের হাসপাতাল শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট অফ প্লাস্টিক সার্জারিতে বাংলাদেশে সবচেয়ে ভালো ব্রেস্ট স্ক্রিনিং হয়, সব অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে। আপনারা যদি আমাদের কাছে 15 জন করে রুগী এরকম পাঠিয়ে দেন, বিনামূল্যে আমরা সব টেস্ট করে তাদের চিকিৎসা করে দিই। আরবান হসপিটালকে যদি আমরা উন্নত করতে পারি, আমরা যদি এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, আমি যদি আরবান হাসপাতালে যদি আমরা ডাক্তার দিয়ে সেখানে অ্যাটলিস্ট আর কিছু না, ব্লাড প্রেশার আর ডায়াবেটিসটাও চেক আপ করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে বড় বড় হাসপাতাল দরকার হবে না। আজকে এত বড় কার্ডিয়াক হাসপাতালের দরকার হবে না, শুধু যদি ব্লাড প্রেশার চেক করা আর ডায়াবেটিসটা আমরা দেখতে পারি, যেটা আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে করছি। তো সুতরাং এগুলো আমাদের দায়িত্ব। আমরা চিকিৎসক হিসাবে আমরা কিন্তু দুজন একসাথে অনেক কাজ করছি। আমি অপারেশন করতাম, উনি অ্যানেস্থেসিয়া দিত। সুতরাং আমাদের সম্পর্কটা অনেক পুরানা এবং আশা করি এই সম্পর্কটা ধরে রেখে আমরা স্বাস্থ্য খাতে চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমরা জনগণের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য।